এদিকে ৩১৭টি ভারতীয় সিম ব্যবহার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা ও চিফ প্রসিকিউটর সহ ১৭ জন বিচারপতিকে হুমকি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা জানান, ওই সিম থেকে ফোন দিয়ে বিচারপতিদের হত্যা, দেশজুড়ে নাশকতা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির হুমকি দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। এখানে সমস্ত সিমগুলো অ্যান্টিনা আছে, সেখান থেকে ট্রিগার করে এটি ইউ1 কানেক্টিভিটির একটি যন্ত্র। ১৬টির বেশি এন্টেনা আছে এতে। একে একে ৩১৭টি ভারতীয় সিম থেকে কল এসব এন্টেনা দিয়ে দেশের ভেতরে প্রবেশ করেছে। দেখতে সাদামাটা হলেও এই অত্যাধুনিক যন্ত্র দিয়েই একের পর এক হুমকি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের। বুধবার ৭১কে এসব তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা। এবং এখানে ভারতের সিম। জোহা জানান, হুমকির শুরুটা ১৭ নভেম্বরের আগ থেকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের রায়কে ঘিরে ব্যক্তি আক্রমণের পাশাপাশি হুমকি ছিল দেশ জুড়ে নাশকতার। ভারতের বিভিন্ন নাম্বার থেকে প্রসিকিউটর এবং বিচারপতিদেরকে উদ্দেশ্য করে রায় পূর্বে যারা এরকম মুঠোফোনে হুমকি দিয়েছে, পাশাপাশি স্থানীয় নাম্বার ব্যবহার করে হুমকি দিয়েছে, এই মর্মে যশোর থেকে ইতোমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। সেখানে বেশ কিছু ভিআইপি ইকুইপমেন্ট পাওয়া গিয়েছে, যে ভিআইপি ইকুইপমেন্টের সাথে ভারতীয় ৩০০-এর অধিক সিম কার্ড সম্বলিত কার্ড ফিজিক্যালি জব্দ করা হয়েছে। এরই মধ্যে একটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, ৩১৭টি ভারতীয় সিম সহ ভিওআইপি কাজে ব্যবহৃত একটি মেশিন সহ একজনকে আটকও করা হয়েছে। কেন এই ভারতীয় সিমগুলো এই নেটওয়ার্কের ভিতরে কিভাবে অনুপ্রবেশ করলো এবং কিভাবে তারা নেটওয়ার্কটাকে ম্যানেজমেন্ট করে এবং ভিওআইপি এবং অতি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে অ্যানোনিমাসলি কিভাবে কলগুলো জেনারেট করেছে, তার মুঠোফোন এবং তার ল্যাপটপ সহ সবকিছুই জব্দ করা হয়েছে। মামলা চলমান প্রক্রিয়া রয়েছে এবং এই হুমকির সাথে যারা জড়িত আছে তাদের সবকে চিহ্নিত করেছে বাংলাদেশ পুলিশ। তারা এই বিষয়ে কাজ করছে। এই ঘটনায় আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানান তানভীর হাসান জোহা। রাকিব হাসান, ৭১, ঢাকা।